দেবতারও দেবতা যিনি, তিনিই মহাদেব। তিনি শুধুমাত্র দেবতাদের নয়, তিনি পশুদেরও নাথ, পশুপতিনাথ। তিনি ভূতেদেরও নাথ, তিনি ভূতনাথ। ত্রিলোকের নাথই তিনি, তিনিই মহাদেব, তিনিই ভোলানাথ। এই শ্রাবণ মাসে তাই আপনারা শ্রবণ করছেন ভগবান শিবের 19টি অবতার সম্পর্কে, যার মধ্যে 15টি অবতারের কাহিনী ইতিমধ্যে বিশদে আলোচনা করেছি আপনাদের সাথে। বাকি থাকলো আর মাত্র 4টি অবতার, যেগুলির সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। আজ আমরা রয়েছি শিব অবতারের শেষ ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শিব ও সতীর প্রেম, না সতীর প্রেম বলবো না, শিব ও শক্তির প্রেম। কারণ যিনি শক্তি তিনিই কখনো সতী, তিনিই কখনো পার্বতী। যাই হোক, শিব ও শক্তির প্রেম নিয়ে আমাদের চ্যানেলে দুর্দান্ত একটি ভিডিও আছে। আপনি যদি এখনো সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অনুরোধ করব একবার অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, যেখানে শিব ও শক্তির প্রেমের কাহিনী আপনি প্রথম থেকে শেষ অবধি জানতে পারবেন। কেন বললাম এই ভিডিওটি দেখার কথা? কারণ আজ মহাদেবের এমন এক অবতারের কথাও আপনাদের জানাবো, যে অবতার শিব ও শক্তির প্রেমের মধ্যেই কিন্তু হয়েছিল। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে কমেন্ট করেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনাদের জন্য এত তথ্য নিয়ে আমি ভিডিওগুলি বানাই, কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিভাবে আপনার কাছে পৌঁছবে? তার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও পাবলিশ করলেই আপনার কাছে সেই নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। চলুন তবে শুরু করি এবার। আজকে প্রথমেই আমরা ভগবান শিবের যে অবতার নিয়ে বলবো তা হলো ভগবান শিবের ব্রহ্মচারী অবতার। ব্রহ্মচারী নামটি শুনেই বুঝতে পারছেন ভগবানের এই অবতার কিরূপ হতে পারে। আপনারা সবাই জানেন দক্ষ যজ্ঞে প্রাণ হারিয়েছিলেন সতী। বিশদে সেই কাহিনী আর বলছি না, কারণ আপনারা প্রত্যেকেই হয়তো জানেন। না জানলেও শিব শক্তির প্রেমের কাহিনী দেখে নিন, অবশ্যই জানবেন। আমার চ্যানেলেই রয়েছে, আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, একবার অবশ্যই দেখে নেবেন। যাই হোক, দক্ষ যজ্ঞে সতী প্রাণ হারানোর পর শিব তো পাগল প্রায়, যেভাবেই হোক তাকে শান্ত করা হলো। তারপরে শিব বসলেন তপস্যায়। অন্যদিকে সতী জন্মগ্রহণ করলেন হিমালয়ের ঘরে পার্বতী রূপে। পার্বতীও ভগবান শিবকে লাভ করার জন্য এক গভীর অরণ্যে শুরু করলেন তপস্যা। তখন তার পরীক্ষা নিতে এলেন স্বয়ং মহাদেব ব্রহ্মচারী রূপে। পরীক্ষা নিতে তো এলেন, কিন্তু কেমন পরীক্ষা নিলেন তা কি জানেন? পার্বতী গভীর ধ্যানে মগ্ন, সাধু এলেন। সাধুকে দেখে পার্বতী একটু হতচকিত তো হলেন, যে এই অরণ্যে এই সাধু আমার কুটিরে কি করছেন। যাই হোক, যথাসম্ভব সেবা করলেন সেই সাধুকে। সাধু বলতে মহাদেবের ব্রহ্মচারী অবতারে। তারপর ব্রহ্মচারী অবতার রূপী মহাদেব বললেন, তুমি তো হিমালয় রাজের কন্যা, বিয়ে করতে চাইছো এক শ্মশানবাসীকে? পার্বতী চুপ রইলেন, কোনো উত্তর করলেন না। আবার ব্রহ্মচারী প্রশ্ন করলেন, তুমি যখন হিমালয় রাজের কন্যা, তোমার তো আত্মীয় স্বজন কত, দেবদেবীদের তো আনাগোনা তোমার পিতৃগৃহে, আর তুমি কাকে বিয়ে করতে চাইছো? ওই শ্মশানবাসী মহাদেবকে, যার আত্মীয় স্বজন বলতে ভূত প্রেত ছাড়ার কিছুই নেই। বলে একটু কৌতুকের হাসিও হেসে নিলেন। তাতেও পার্বতী কিছু বললেন না, চুপ রইলেন। মহাদেব দেখছেন কিছুতেই তো এই পার্বতীকে রাগাতে পারছি না, তাই তিনি আবার বললেন, তোমাকে দেখতে চাঁদের মতো সুন্দর, আর মহাদেবকে কখনো সামনে থেকে দেখেছো? ভিড়মি খাবে দেখলে। পার্বতীর মনে রাগ হলেও মুখে তার বহিঃপ্রকাশ তিনি ঘটালেন না, চুপ করে রইলেন। ব্রহ্মচারী আবারও বললেন, তোমার দেহে স্বর্ণ অলংকার শোভা পায়, আর তার দেহে কি থাকে? নাকি সর্প আর বাঘের চামড়া। এ কারো সাজার জিনিস? তোমার গায়ে শোভা পায় চন্দনের সুগন্ধ, আর তার গায়ে
ছাই ভস্ম মাখা। এই পাত্র তোমার জন্য তো একদমই উপযুক্ত নয়। তোমার তো কোনো বড় রাজার বা কোনো দেবতার পত্নী হওয়া উচিত, যে তোমার রূপের কদর করবে, যে তোমার গুণের কদর করবে। এবার আর পার্বতী চুপ থাকলেন না। ব্রহ্মচারীকে অভিশাপ দিতে পর্যন্ত ছুটলেন যে মহাদেব সম্পর্কে এত কুকথা, কিছু বলছেন না বলে এত কিছু তিনি বলে যাবেন। ব্যাস, আর কি হতো। ব্রহ্মচারী এবার নিজেই ভয় পেয়ে গেলেন। যেহেতু দেবী শক্তি তাকেই অভিশাপ দিতে ছুটেছেন, ব্রহ্মচারী নিজের রূপে ফিরে এলেন এবং নিজের পার্বতীকে গ্রহণ করে নিলেন। বললেন, তুষ্ট হয়েছি আমি তোমার তপস্যায়, তাই তো তোমার তপস্যা করতে করতেও তোমার জন্যই ছুটে এসেছি। কি মধুর না এই প্রেম কাহিনী! শুনতেও ভালো লাগে, শোনাতেও ভালো লাগে। তাই জান, আপনাদের যদি শুনতে ভালো লাগে তাহলে আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি এই কাহিনী, একবার অবশ্যই শুনে নেবেন। চলে যাব ভগবান শিবের পরবর্তী অবতারে। ভগবান শিবের পরবর্তী অবতার সুরানর্তক অবতার। স্বামী রূপে সকল নারী মহাদেবকে কামনা করেন যে তার স্বামীও যেন মহাদেবের মতনই হয়। কেন ভেবে দেখেছেন কখনো যে কেন মেয়েরা মহাদেবের মতোই স্বামী চান? কারণ আছে, শুনুন এই সুরানর্তক অবতারের কাহিনী। ভগবান শিব এবং পার্বতীর যখন দ্বিতীয়বার মিলন হলো, তখন পার্বতী এবার চাইলেন যে তিনি কিন্তু পিতার ইচ্ছে মতোই বিবাহ করবেন, অর্থাৎ তার পিতার থেকে অনুমতি নিতে হবে ভগবান শিবকে। সেই কারণেই তিনি ভগবান শিবকে বললেন তিনি যেন হিমালয় সভায় যান এবং গিয়ে দেবী পার্বতীর পানির জন্য প্রার্থনা করেন। ভগবান শিব পড়লেন চিন্তায়, কি করে তিনি হবু শ্বশুরকে রাজি করাতে পারবেন তাদের বিবাহের জন্য। কারণ ভগবান শিবের তো মা বাবা নেই, তিনি নিজেই আদি, তিনি নিজেই অন্ত। তো সেই কারণে তিনি কাকে পাঠাবেন তার বিয়ের প্রস্তাব নিয়ে? যদিও পরে তিনি সপ্তঋষিকে দিয়ে বিবাহের প্রস্তাব পাঠান, কিন্তু তার আগে শ্বশুরেরও তো একবার উচিত জামাইকে দেখে নেওয়া। তাই তিনি ভাবলেন কি এমন করবেন যে তার হবু শ্বশুরমশাই একেবারেই জামাইকে দেখে রাজি হয়ে যায় তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। ভগবান শিব হলেন নটরাজ, নাচে তার মতো ওস্তাদ আর কেউ নেই। ভারতনাট্যমের সৃষ্টি করেছিলেন দেবাদিদেব মহাদেব। ভরত মুনিকে প্রথম তিনি এই নাট্যশাস্ত্রের জ্ঞান প্রদান করেন। তাই তিনি ভাবলেন হিমালয় রাজকে গিয়ে আমি আমার নাচই দেখাবো। তাই তিনি সুরানর্তক অবতারে অবতীর্ণ হলেন। গেলেন হিমালয়ের সভায় সন্ধেবেলায়, যখন হিমালয় রাজ তার সভাসদদের নিয়ে বসে আছেন। গিয়ে সুরানর্তক তার মোহনীয় নৃত্য পরিবেশন করলেন তার হবু শ্বশুর মশাইয়ের সামনে। শ্বশুরমশাই তো দেখে ভীষণ খুশি হলেন। এই নর্তকের নৃত্য উপভোগ করলেন, এই নর্তকের নৃত্য। খুশি হয়ে বললেন, বলো নর্তক, কি চাও তোমার এই নৃত্যের বিনিময়ে? তখন মহাদেব আর দেরি করলেন না, বলেই ফেললেন এই নৃত্যের পরিবর্তে সারা জীবনের জন্য চাই পার্বতীকে। প্রথমে তো হিমালয় মহারাজ ক্রুদ্ধ হয়ে পড়লেন, কিন্তু পরে যখন জানতে পারলেন যে এই নর্তক মহাদেব, তখন তিনি ধন্য ধন্য করলেন, কারণ তিনিও মহাদেবকে কামনা করেছিলেন তার পুত্রীর জন্য। ভগবান শিবের পরবর্তী অবতার হলেন যক্ষেশ্বর অবতার। ভগবান এই অবতার নিয়েছিলেন দেবতাদের অহংকার চূর্ণ করার জন্য। সমুদ্র মন্থনের সময় অমৃত লাভ করার পর দেবতারা হয়ে উঠেছিলেন অহংকারী। কিন্তু দেবতারা যদি এত অহংকারী হয়ে ওঠে, তাহলে দেবতা আর অসুরদের মধ্যে তফাৎ কোথায়? আর সেই কারণেই দেবতাদের অহংকার চূর্ণ করতে এগিয়ে এসেছিলেন মহাদেব। তিনি নিলেন যক্ষেশ্বর অবতার। তিনি প্রথমে গেলেন বায়ুদেবের কাছে। যক্ষেশ্বর অবতার রূপী মহাদেব বায়ুদেবের সামনে রাখলেন একটি তৃণখণ্ড। বললেন, পবনদেব, আপনার তো অনেক ক্ষমতা, সবকিছু মুহূর্তেই উড়িয়ে নিয়ে যেতে পারেন। এই তৃণখণ্ডটিকে উড়িয়ে দেখান তো। সেখান থেকে এক চিলতেও সরাতে পারলেন না সেই তৃণখণ্ডটিকে বায়ুদেব। নিজের ভুল বুঝতে পারলেন। এরপর যক্ষেশ্বর রূপী মহাদেব গেলেন অগ্নিদেবের কাছে। তৃণখণ্ডটি দিয়ে বললেন, এটাকে জ্বালিয়ে ফেলুন তো। তাও সম্ভব হলো না অগ্নিদেবের দ্বারা। একে একে সকল দেবতাদের তাদের সামর্থ্য অনুযায়ী তৃণখণ্ডটিকে ক্ষতি করতে বললেন, কিন্তু কেউ কিচ্ছু করতে পারল না।
তখন যক্ষেশ্বর রূপে মহাদেব অবতীর্ণ হলেন তাদের সামনে মহাদেব রূপে। দেবতারা নিজেদের ভুল বুঝতে পারলেন, তাদের সমস্ত অহংকার চূর্ণ হলো। তারা ক্ষমা চেয়ে নিলেন মহাদেবের কাছে। ভগবান শিবের পরবর্তী অবতার অবধূত অবতার। এই অবতারের কাহিনী একটু ভিন্ন রকমের। এই কাহিনী প্রথমে শুরু হয় সর্বলোক থেকে, যেখানে দেবরাজ ইন্দ্র একবার মোহাবিষ্ট হয়ে তার গুরু বৃহস্পতিকে অপমান করে ফেলেন। আপনারা প্রত্যেকেই জানেন দেবতাদের গুরু হলেন বৃহস্পতি এবং অসুরদের গুরু হলেন শুক্রাচার্য। শুক্রাচার্য সম্পর্কে বিশদ ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি এখনো সেই ভিডিও না দেখেন, একবার দেখে নেবেন, তাহলে আপনার জানতে সুবিধা হবে যে কিভাবে দেবতাদের গুরু হলেন বৃহস্পতি এবং অসুরদের গুরু হলেন শুক্রাচার্য। যাই হোক, এবার কাহিনীতে ফেরা যাক। একবার মহাবিষ্ট হয়ে ইন্দ্রদেব বৃহস্পতিকে ভীষণ বাজে বাজে কথা বলেন। এতে ক্রুদ্ধ হন মহাদেব। কিছুদিন পর একবার কৈলাসের জন্য যাত্রা শুরু করলেন ইন্দ্রদেব। মাঝপথে দেখলেন একজন পাগল শুয়ে আছেন। তিনি তাকে সরানোর জন্য ভিন্ন ভিন্ন কথা বলতে থাকলেন, কিন্তু সেই পাগল কিছুতেই তার জায়গা ছাড়ে না। এই পাগল আসলে ছিলেন ভগবান শিবের এক অবতার, অবধূত অবতার। তিনি এসেছিলেন ইন্দ্রের পরীক্ষা নিতে। ইন্দ্র তো সে কথা বুঝতে সক্ষম হলো না। তিনি যাচ্ছে না তাই কথা বলে অপমান করতে থাকলেন এবং পরে নিজের বজ্র অস্ত্র প্রয়োগ করে তাকে আহত করতে গেলেন। ইতিমধ্যে ভগবান শিব নিজের স্বরূপে ফিরে এলেন। ইন্দ্র ভয় পেলেন, কিন্তু ভগবান শিব তখন ক্রোধে জ্বলছেন। তিনি তার নয়নগ্নি নিক্ষেপ করলেন দেবরাজ ইন্দ্রের দিকে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলেন দেবগুরু বৃহস্পতি। নিজের শিষ্যের হয়ে ক্ষমা চাইলেন ভগবান শিবের কাছে। গুরুর মন কতটাই মহান হয়। শিষ্য তাকে এত বাজে কথা বলার পরেও শিষ্যের বিপদের সময় গুরু এসে সেখানে উপস্থিত হলেন। ভগবান শিব ক্ষমা করলেন দেবরাজ ইন্দ্রকে শুধুমাত্র গুরু বৃহস্পতির কথায়, কিন্তু তিনি যে নয়নগ্নি নিক্ষেপ করেছিলেন তা গিয়ে পড়ল সমুদ্রে এবং সেখান থেকেই জন্ম নিল জলন্ধর নামক এক অসুর। এই কারণেই বলা হয় যে শিষ্য যদি গুরুর ওপর রাগ করে তবুও তা মানানসই, কিন্তু গুরু যদি শিষ্যের উপর একবার রাগ করেন তবে ভগবানও সেই শিষ্যকে আর ক্ষমা করেন না। এই শিক্ষা দেওয়ার জন্যই হয়তো ভগবান শিব এই অবধূত অবতার গ্রহণ করেছিলেন। এখানেই শেষ হলো আমাদের ভগবান শিবের 19টি অবতারের কাহিনী। এই 4টি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিশদভাবে ভগবান শিবের অবতারগুলি সম্পর্কে জানালাম। আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত বন্ধুদের সাথেও শেয়ার করবেন ভিডিওটি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।